যাবে, তাহলে আমার যদি ডিজলভ না হয় তাহলে আমার তো রিয়াকশন হবে না, ওই জন্য ডিজলভ করার জন্য এটা আমি দেবো। এই জন্য তুই দেখবি যত অর্গ্যানিক মলিকুলকে, ওই জন্য অর্গ্যানিকের সাথে কখনো ইনঅর্গ্যানিক কম্পাউন্ডের রিয়াকশন হয় না, বুঝতে পেরেছিস তো? মানে ব্যাপারটা হচ্ছে তো রান্না করার মতন, তুই তেল জল মিশিয়ে তো করি না নর্মালি আমরা, তেলে যেমন জল মিশবে না, ঠিক আছে, বোঝা গেছে এটা? তাহলে এইবারে দেখ আয়োডিনেশন আমি দেখলাম, তাহলে আমার জেনারেল রিয়াকশনটা কি লিখছি, জেনারেল রিয়াকশনটা লিখবো হচ্ছে এইভাবে লিখে রাখবি, ওই যে প্রথমে একটা জায়গা ছেড়ে দিয়েছিলাম না জেনারেল রিয়াকশন লেখার জন্য, জেনারেল রিয়াকশন লিখছি আর এইচ মানে কি অ্যালকেন, বেসিক্যালি আর এইচ মানে অ্যালকেন, কেন বলতো ভাই অ্যালকাইলের সাথে একটা হাইড্রোজেনের মতো অ্যালকেনই হয়, ওকে। আর এইচের মধ্যে আমি কাকে দিলাম ইন জেনারেল X2 আর Cl2 অর ইউ, ভাই Cl2 না সরি, X2 সাথে কাকে দিলাম UV/H নিউ অর ডিফিউজড সানলাইট, বুঝতে পারছিস? প্রোডাক্টটা আমার কী হলো, প্রোডাক্টটা আমার হচ্ছে দেখ RX প্লাস HX, এই হচ্ছে আমার জেনারেল রিয়াকশন। এটা আমি বাড়িতে যখন সামারি করছি তখন আমি এটা লিখে রাখছি, বুঝতে পারলি তো? এটা হচ্ছে আমার জেনারেল রিয়াকশন ফ্রম অ্যালকেন X2 UV/H নিউ ডিফিউজ সানলাইট RX প্লাস HX, বোঝা গেছে? ক্লিয়ার? এটাই আমি নর্মাল করছিলাম, আর তুই বাড়িতে গিয়ে যখন সামারি করবি তখন এর নিচে লিখে রাখবি ফর আয়োডিন HNO3 ইজ এক্সট্রা অ্যাডেড, ওইটা তোকে লিখে রাখতে হবে যদি আয়োডিন থেকে কোনো কোশ্চেন আর দেয়ই না, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমার আয়োডিনেশন, ক্লোরিনেশন। এইবারে তোর মনে রাখতে পারে ভাই ফ্লুরিনেশন কেন করলাম না এদের মধ্যে, তার কারণ কেন করিনি, তার কারণ হচ্ছে ভাই ফ্লুরিন আমার সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে? ফ্লুরিন হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিনের রিঅ্যাক্টিভিটি একটু অন্য টাইপের, ঠিক আছে? ফ্লুরিনের রিঅ্যাক্টিভিটি যেহেতু একটু অন্য টাইপের, ফ্লুরিনকে এইসব মেথডে করলে হবে না, এক্সপ্লোশন হয়ে যাবে ল্যাবে, ঠিক আছে? ওই জন্য ফ্লুরিনকে আমরা এই মেথডে করি না, ফ্লুরিনের জন্য স্পেসিফিক্যালি কোন মেথড ইউজ করি, সোয়ার্টস মেথড, আর পরের দিনের ক্লাসে আসবো, ঠিক আছে? সোয়ার্টস মেথড পরের দিনের ক্লাসে পড়বো, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সবার জন্যই, বুঝলি? কি রিয়াকশনকে স্লো করে দেয় মানেই তো ওই একই জিনিস হচ্ছে, দেখ ব্যাক ব্যাক করে ফিরে আসতে ফরওয়ার্ড হচ্ছে না, ফরওয়ার্ড হচ্ছে না মানেই রিয়াকশন স্লো। টেকনিক্যাল কথাটা দুটোরই এক, বোঝা গেছে? তাহলে ফ্রম অ্যালকেন আমি বুঝলাম। আচ্ছা এইবারে ওই যে মেকানিজম যেটা পড়েছিলাম হ্যালো অ্যালকেন হ্যালো অ্যাডিনের, এই মেকানিজম এইমাত্র লিখলাম না, থ্রু ফ্রি রেডিক্যাল। আচ্ছা একটা কোশ্চেন লেখ সিম্পল লেভেলে, কারণ যেইতে কিন্তু এই লেভেলটা আরও উপরে যায়। এখন যেটা করছি বোর্ড এক্সামে লেভেলটা একদম সিম্পল থাকে, ঠিক আছে? ধর তোর কাছে আছে এই মলিকুলটা CH3 CH2 CH3, এর মধ্যে দিলাম কি Cl2 আর UV, ঠিক আছে? দেখেছিস তোকে বলেছে একটা প্রোডাক্ট, জাস্ট একটা কোশ্চেন মার্ক দেওয়া, একটা কোশ্চেন মার্ক দেওয়া মানে একখানা প্রোডাক্ট লিখবো, ঠিক আছে? বল দেখি প্রোডাক্ট কী হবে, ঠান্ডা মাথায় একটু ভাব প্রোডাক্ট কী হবে, কী মনে হচ্ছে? CH3 CH2 CHCl, তাই তো? মানে ওই তো তুই বলেছিস সোজা কথা, এই কার্বনের থেকে হাইড্রোজেন সরিয়ে এখানে ক্লোরিন ঢুকবে, এটাই বলেছিস, তাই না? আর বাকিরা কেউ কিছু বলবি? সবকটা হাইড্রোজেন কেন সরাবো, তোকে তো ওয়ান ইকুইভ্যালেন্ট বলেছে, সেটা তো করতে পারবো না। আর কি করতে পারি বলতো? এক্স্যাক্টলি, দেখ ও যেমন সাইডের হাইড্রোজেন সরিয়েছে, তুই তো চাইলে মাঝখানের হাইড্রোজেনও সরাতে পারতিস, ঠিক আছে? সাইডের হাইড্রোজেন সরালে যে প্রোডাক্ট পাবো আর মাঝের হাইড্রোজেন সরালে যে প্রোডাক্ট পাবো, দুটো কি সেম না আলাদা? এটা আগে আমি বল দেখি। আলাদা প্রোডাক্ট, তার মানে অবভিয়াসলি দুখানার মধ্যে একটা কেস আছে, বুঝতে পারছি। এবার পাশের জন ধর কী বলবে, ভাই তুই ওই হাইড্রোজেন সরিয়েছি আমি এই হাইড্রোজেন সরাবো, সেটা কি আমার আলাদা হবে না সেম হবে? সেটা তো ভাই সেম হবে। তুই এই মলিকুলে এই হাইড্রোজেন থেকে সরিয়ে যে ক্লোরিন লাগিয়ে যে প্রোডাক্ট পাবি, এখানে এই হাইড্রোজেন সরিয়ে লাগাবে সেই একই প্রোডাক্টই পাবি, তার মধ্যে কোনো নতুন কিছু স্মার্টনেস নেই, বুঝতে পারছিস তো? তার মানে আমি দুখানা প্রোডাক্ট পেতে পারি, একটা হচ্ছে এইখান থেকে সরাতে পারি আর একটা হচ্ছে এইখান থেকে সরাতে পারি। তাহলে এইবার দেখবো কোনটা থেকে কত সরাবো, কেন সরাবো, এদিকে তাকা। এটা কিন্তু মাথায় রাখবি, কিসের মাধ্যমে মেকানিজমটা প্রসিড করে, ফ্রি রেডিক্যাল মেকানিজম। তার মানে কি বলতো, আমার মিডিয়ামের মধ্যে ফ্রি রেডিক্যাল জেনারেট হয়, বোঝা গেল? তাহলে চল আমি নাম্বারিং করলাম 1 2 3, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এই হাইড্রোজেনটা সরে যায়, সরে গিয়ে আমার কি জেনারেট করে ভালো করে তাকা। যদি আমার 1 নাম্বার থেকে হাইড্রোজেন সরতো তাহলে আমার ফার্স্টে মিডিয়ামে জেনারেট করতো এই জিনিসটা, ভালো করে দেখ। CH3 CH2, একটা হাইড্রোজেন সরে গেছে, তাহলে আমার এখানে কটা হাইড্রোজেন পড়ে থাকবে? দুটো। এই কার্বনে, হ্যাঁ এই কার্বনে তাহলে আমার কী হয় বলতো, ফ্রি রেডিক্যাল মানে মাথায় ডট, ফ্রি রেডিক্যাল মানে মাথায় ডট।
সাইডটাতে লাগবে কেন? আচ্ছা আসছি, দাঁড়া সেখানে। সেটা আমি কোথায়, আমি যখন প্রোডাক্টে যাইনি। তাহলে এটা হচ্ছে আমার হয়েছে, এটা কি আঁকলাম বলতো ভাই? একটা হাইড্রোজেনকে সরিয়ে, তাহলে দুটো হাইড্রোজেন পড়ে থাকলো, আর কার্বনের মাথায় ডট মানে হচ্ছে ফ্রি রেডিক্যাল। কার্বনের মাথায় ডট মানেই ফ্রি রেডিক্যাল, বুঝতে পারছিস? আচ্ছা বলতো, ফ্রি রেডিক্যালের এই কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? এই কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? গুণ ভালো করে, কটা ইলেকট্রন ভ্যালেন্স শেলে? ফ্রি রেডিক্যালের কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? 7টা আছে। এক্স্যাক্টলি। কীভাবে বুঝলি 7টা? তার কারণ ভাই, এই যে 3টে কোভ্যালেন্ট বন্ড মানে আমার 2টো করে ইলেকট্রন, তাহলে 3 দুগুণে 6 আর 1 7, 7খানা হচ্ছে আমার ইলেকট্রন। তাহলে ফ্রি রেডিক্যালে আমার ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? 7খানা ইলেকট্রন। ক্লাস 11এও পড়েছি, ক্লাস 12এও তুই তোর খাতায় লিখে রাখলি, না জানলে, বোঝা গেল? তাহলে আমি যদি দেখ এই সাইডের হাইড্রোজেনটা সরাই, মানে 1 নাম্বার কার্বনের, তাহলে আমার জেনারেট হচ্ছে কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল জেনারেট হলো তাহলে বলতো? 1 ডিগ্রি। যে কার্বনের মাথায় ডট, সেটা আমার একটা কার্বনের সাথে লেগে আছে, আমার হলো 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল জেনারেট। বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? আচ্ছা এইবার ধর, যদি আমি মাঝের কার্বন থেকে সরাই, তাহলে আমি কি ফ্রি রেডিক্যাল পাবো? দেখ এটা পাবো CH3। তাহলে মাঝের কার্বন থেকে একটা হাইড্রোজেন সরছে, পড়ে থাকলে একটা, এই কার্বনের মাথায় ডট, আর বাকি পার্টটা যেরকম ছিল থাকবে CH2 CH ডট CH3, তাই না? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? এটা আমার ফ্রি রেডিক্যাল, তাই কার্বনের ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন আছে। কত ডিগ্রি এটা হলো? 2 ডিগ্রি হয়েছে। আচ্ছা ফ্রি রেডিক্যালের স্টেবিলিটির অর্ডার কি বলতো? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। কেন? তার কারণ হচ্ছে, দেখ ফ্রি রেডিক্যাল মানে কি, আমার তো ইলেকট্রন দরকার, 7টা ইলেকট্রন আছে, ওরা আমার 8টার মতন হতে চাইবে। তাহলে 8টার মতন যদি হতে চায়, তার মানে ওর ইলেকট্রন দরকার। ঠিক আছে? ফোনে কি করছিস? হোয়াটসঅ্যাপ নাকি? তাহলে এমনি আবার কেউ ফোন দেখে? ফ্রি রেডিক্যালের স্টেবিলিটির অর্ডার কি? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তার মানে কি হলো বলতো ভাই? এটা স্টেবিলিটি এটার থেকে বেশি। এইবারে এর মধ্যে আরও অনেক কেস হতে পারে, সেগুলো জয়েন্টে আছে। আলাদা আলাদা মিথাইল গ্রুপ লাগলে, দুদিকে যত নাম্বার অফ মিথাইল গ্রুপ চেঞ্জ হবে, তত কিন্তু সিনারিও চেঞ্জ হতে থাকবে। তোর বোর্ড এক্সামে আসলে এই মলিকুল বা এই সিম্পল টাইপের মলিকুলার বাইরে আর কিছু আসবে না, জয়েন্টে ওই জিনিসগুলো আছে। ঠিক আছে? বুঝতে পেরেছিস? কতগুলো মিথাইল লেগে আছে তার উপর ডিপেন্ড করে হয়, সেগুলো জয়েন্টের পার্ট। ঠিক আছে? তাহলে এটা 2 ডিগ্রি, দেখ এটা সিম্পল 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর এটা সিম্পল 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। বোঝা গেল? তাহলে দুজনের স্টেবিলিটির মধ্যে কার স্টেবিলিটি বেশি ভাই? অবভিয়াসলি 2 ডিগ্রি স্টেবিলিটি 1 ডিগ্রির থেকে বেশি। বোঝা গেল? তার মানে কী হবে বলতো, একটা রিয়াকশানের কাছে সোজা কথা আমার অপশান ছিল দুটো রাস্তায় হাঁটার। একটা রাস্তায় গেলে স্টেবিলিটি কম পাবো, আরেকটা রাস্তায় গেলে স্টেবিলিটি বেশি পাবো। তাহলে কোন রাস্তায় হাঁটবে? যেদিকে গেলে স্টেবিলিটি বেশি পাবো সেদিকেই হাঁটবে। তার মানে এই রাস্তাটাতে হাঁটলো, পরের স্টেপে কী হবে ভাই? ক্লোরিন গিয়ে এখানে লেগে যাবে। পরের স্টেপে গিয়ে ক্লোরিন জাস্ট এখানে লাগবে। তাহলে ক্লোরিন যদি এখানে লাগে, তাহলে আমি আলটিমেট প্রোডাক্টটা কী পাবো বলতো? CH3 CHCl CH3। বুঝলি? তাহলে আমি আলটিমেট প্রোডাক্টটা কি বললাম? দেখ এইবার দেখ, এখানে কোশ্চেন মার্ক একটা দিয়েছে, একটা মানে কি বলতো, তোর কাছে একখানা প্রোডাক্টই জানতে দিয়েছে। তাহলে আমার প্রোডাক্টটা কি হলো? CH3 CHCl CH3। বোঝা গেল? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা যদি এই কোশ্চেনটাকেই তোর এইভাবে বলতো, এই কোশ্চেনটা সবার করা হয়ে গেছে, তোর এই কোশ্চেনটা কি তোর বলেছে হচ্ছে এইভাবে, এটা মুছে দিচ্ছি। তোর বলেছে Cl2UV দিলাম, দিয়ে বলেছে A প্লাস B, এর নিচে ধর মেজর আর বির নিচে ধর মাইনর, এরকম ধর কোশ্চেনটা বলেছে। একই কোশ্চেন, কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা। A প্লাস বি, এ মেজর বি মাইনর, এইভাবে ধর বলেছে কোশ্চেনটা। লিখেছিস? তাহলে তখন প্রোডাক্ট কী হবে ভালো করে দেখ। মেজরটা আমার কোন হবে? এইমাত্র করেছি। আর মাইনরটা করতে হবে 1 ডিগ্রি থ্রুতে আমি যেটা যাচ্ছিলাম, ওটা হচ্ছে মাইনর। HCl এখানে আসছে না কোনো প্রশ্ন, বুঝেছিস তো? তাহলে যখন এটা হয়েছে মেজর মাইনর, আমাকে অর্গ্যানিক কম্পাউন্ডটা লিখতে হবে। তাহলে সেই সূত্রে আমার, তাহলে তুই অ্যান্সার কীভাবে লিখবি বলতে? এইসব কোশ্চেনের দেখ সিম্পলি এইভাবে লিখবি। এইভাবে তোর ক্লাস 11এও আসতো, অ্যান্সার লিখবি এরকম, A ইকুয়ালস টু যে মলিকুলটা সেটা হচ্ছে। তোকে আর কিছু কোশ্চেন লিখতে হবে না তোকে আলাদা করে, তুই অ্যান্সার লিখবি জাস্ট। A ইকুয়ালস টু যে মলিকুল হচ্ছে সেটা, CH3। তাহলে মেজরটা এইমাত্র আমি আঁকলাম, CH3 CHCl CH3। আর বিটা আমার কী হবে? ওই যে ভাই সাইডেরটা থ্রুতে এটা প্রসিড করছিল, সেটা হচ্ছে আমার এই মলিকুলটা। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এইবারে 2024 এই বছরে CBSCর একটা কোশ্চেন তোকে বলছি। MCQ এর কোশ্চেন, সেট বিতে এসেছিল, বেসিক্যালি সেট বিতে এসেছিল। লেখ কোশ্চেনটা, লেখ CBS 2024 সেট বি লিখে রাখ।
2024 সেট বি। কোশ্চেনটা কি আছে? এইটা একটা 4 মেম্বার রিং, মাথায় হচ্ছে এইটা দেওয়া আছে, 4 মেম্বার রিং, মাথায় এটা দেওয়া, অ্যারো দিয়ে লেখা আছে BR2 ইউভি, BR2 ইউভি। চারটে অপশান দিয়েছে। কী কী অপশান? ফার্স্ট অপশান হচ্ছে, সেকেন্ড অপশান হচ্ছে, থার্ড অপশান হচ্ছে, ফোর্থ অপশান, হয়ে গেছে লেখা কোশ্চেন। তাহলে কীভাবে করবো? কার মধ্যে কী আছে আমি বুঝে গেছি। আচ্ছা, এই মলিকুলটায় কী আছে? বেসিক্যালি চারটে, এখানে কার্বন বসে আছে একটা করে, তাহলে এই কার্বন আঁকলাম, এগুলোতে সব কার্বন আছে, আমি রাখছি না। বলতে কি এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে, যেটা বলছে এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে? দুটো। এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে? এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে? একটা হাইড্রোজেন। এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে? তিনটে। তাহলে এই হচ্ছে তো স্টার্টিং ম্যাটেরিয়াল দিয়েছে। BR2 ইউভি তাহলে আমি করবো। তাহলে আমার কাছে পসিবিলিটি কী আছে? পসিবিলিটি আছে হচ্ছে, কী কী আছে পসিবিলিটি? ঠান্ডা মাথায় থাকো, অনেক পসিবিলিটি আছে। আমি করতে পারি এই হাইড্রোজেন সরিয়ে একটা ব্রোমিন লাগাতে পারি, এই হাইড্রোজেন সরিয়ে একটা ব্রোমিন লাগাতে পারি, এই হাইড্রোজেন সরিয়ে একটা ব্রোমিন লাগাতে পারি, এই হাইড্রোজেন সরিয়ে একটা ব্রোমিন লাগাতে পারি। তুই আমার প্রশ্ন করবি এটা সরিয়ে কেন লাগাতে পারি না? আরে ভাই, এটা সরিয়ে লাগানো মানে এটা সরিয়ে লাগানো, একই ব্যাপার। চোখ ফুটেছে? অর্গ্যানিকের মলিকুল দেখার চোখ, ঠিক আছে? এই কার্বনের একটা হাইড্রোজেন সরিয়ে তুই যা পাবি ভাই, এই হাইড্রোজেন সরিয়ে একই জিনিসই পাবি। বুঝতে পারছিস? তাহলে আমার তিনটে অপশান দেখ। ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে সরিয়ে যদি লাগাই, তাহলে আমার কী হচ্ছে দেখি। দেখ, এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরিয়ে দিই, কত ডিগ্রি রেডিক্যাল পাচ্ছি বল? আমার দিকে তাকিয়ে থেকে কী লাভ আছে? মলিকুলের দিকে তাকা। এই কার্বনে একটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, তাহলে যদি আমি এর মাথায় ডট আনি, সেটা আমার কত ডিগ্রি রেডিক্যাল হবে? কেন? তার কারণ ওটা একটা কার্বনের সাথে লেগে হবে, তারপর সেটা হচ্ছে 1 ডিগ্রি। বুঝেছিস? না বোঝার মতন কিছু নেই। যদি আমি এই কার্বন থেকে হাইড্রোজেনটা সরিয়ে দিই, এই কার্বন থেকে যদি আমি হাইড্রোজেন সরিয়ে দিই, তাহলে আমি কত ডিগ্রি রেডিক্যাল পাবো? 3 ডিগ্রি। তার কারণ যে কার্বনের মাথায় ডট, সেটা আমার তিনটে কার্বনের সাথে লাগবে, 3 ডিগ্রি রেডিক্যাল হবে। তাহলে 3 ডিগ্রি রেডিক্যালের স্টেবিলিটি আমি বেশি, আমি বুঝতেই পাচ্ছি। যদি এখান থেকে সরাতাম কত ডিগ্রি হতো? 2 ডিগ্রি। এখান থেকে সরালেও 2 ডিগ্রি হতো। তাহলে দেখ, 3 ডিগ্রি যদি সরে, তার মানে এইখান থেকে হাইড্রোজেন সরবে, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট। বুঝতে পেরেছিস তো? বোর্ড এক্সামে সিম্পল কেসের বাইরে আর কিছু আসবে না। বোঝা গেছে? ক্লিয়ার? একই ব্যাপার, আলফা হাইড্রোজেন দিয়ে করা মানে ওই একই আসছে। ঠিক আছে? বোঝা গেছে? চল, এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি। বোর্ড এক্সামের রেসপেক্টে এটা এনাফ। আচ্ছা, এইবারে চল পরেরটা। তাহলে আমি বুঝলাম হচ্ছে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন ফার্স্ট হয়েছে। নাম্বার লেখ, পরেরটা লেখ। প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন যেটা চলছিল, ওটা কত নাম্বার ছিল? 1 নাম্বার, তাই তো? 2 নাম্বার লেখ, ফ্রম অ্যালকিন, ফ্রম অ্যালকিন, ফ্রম অ্যালকিন। ফ্রম অ্যালকিন। আচ্ছা দেখ, বেসিক্যালি অ্যালকিন থেকে প্রিপারেশন, এটাও তো আমার ক্লাস 11-এই পড়া। কী পড়েছি সে মনে আছে? পড়েছিলাম না মার্কনিকফ, অ্যান্টি মার্কনিকফ। সেম জিনিসটা এখানে আমি তুই পড়বো। তাহলে চল, এর মধ্যে ফার্স্ট লেখ মার্কনিকফ। মার্কনিকফ কোনো বইতে ভি লেখা আছে, কোনো বইতে ডাবল এফ লেখা আছে, স্পেলিং নিয়ে আমি তুই কনসার্ন নেই। মার্কনিকফ রুল, ঠিক আছে? মার্কনিকফ রুল, মার্কনিকফ রুল। আচ্ছা, মার্কনিকফ রুল আমি তুই কী পড়েছিলাম বেসিক্যালি? ধর, আজকে তোর কাছে স্টার্টিং ম্যাটেরিয়াল আছে হচ্ছে এই জিনিসটা, RCH ডাবল বন্ড CH2, RCH ডাবল বন্ড CH2, এটা ডাবল বন্ড অ্যালকিন মলিকুল, কারোর কোনো ডাউট নেই, এটা অ্যালকিন থেকে আমি বানাচ্ছি। এর মধ্যে ধর আমি দিলাম হচ্ছে HX মলিকুলটা, HX। বল দেখি আমার মার্কনিকফ রুল কী ছিল? বল কী ছিল? কে লাগবে? এক্স্যাক্টলি কী ছিল বলতো? মাইনাস চার্জওয়ালা পার্টটা সেই কার্বনে গিয়ে লাগবে ডাবল বন্ডের, যে কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন কম। কী ছিল? মাইনাস চার্জওয়ালা পার্টটা ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে যেই কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন কম। মাইনাস চার্জওয়ালা পার্ট বলতে কি ভাই? HXকে যদি তুই ভাঙিস কী পাবি? H প্লাস X মাইনাস, মানে ধর HBr, H প্লাস আর Br মাইনাস, H প্লাস আর Br মাইনাস। তাহলে এক্সটা আমার কোন কার্বনে গিয়ে লাগবে ভাই? ডাবল বন্ডের সেই কার্বনে যেখানে হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন কম। এটা ছিল হচ্ছে মার্কনিকফ রুল। শুধু রুলটা কিন্তু মুখস্থ আমি করবো না, শুধু রুল মুখস্থ করলে কিন্তু তুই ফেসে যাবি মলিকুলে। ঠিক আছে? তাহলে সেই সূত্রে মার্কনিকফ রুল ওয়াইজ এই মলিকুলে কোথায় গিয়ে এক্সটা লাগবে? বল কোথায় গিয়ে লাগবে? এই কার্বন না এই কার্বন? কোন কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম? এই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম।
আচ্ছা ভাই তুই তো এতটাও বোকানোস বা আমি তো এতটাও বোকানো যে ডাবল বন্ড রেখে দিয়ে আরও একটা হ্যালোজেন লাগিয়ে দেবো, সেটা তো নয়। কারণ দেখ কার্বনের অলরেডি 4টে বন্ড হয়ে আছে, তাহলে যদি আর কাউকে লাগাতে হয় তাহলে আমাকে কী করতে হবে, এই বন্ডটা ভেঙে দিতে হবে, একটা বন্ড ভাঙতে হবে, বুঝতে পারছিস তো, একটা বন্ড ভাঙতে হবে, বোঝা গেল, ক্লিয়ার? তাহলে আমার সেই সূত্রে প্রোডাক্টটা আমার কী হচ্ছে বলে এখানে আর CH ডাবল বন্ড ভেঙে দিয়ে যে কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম ছিল সেখানে আমি লাগালাম এক্স, বুঝতে পারছিস? ডাবল বন্ড ভেঙে গিয়ে একটা বন্ড পড়ে থাকলো, আর পরের কার্বনে আমার কি লাগলো বলতো, আরেকটা হাইড্রোজেন। তাহলে এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, ক্লিয়ার? বোঝা গেল? এটা ছিল হচ্ছে আমার সিম্পল মার্কনিকভ রুল অ্যাপ্লাই করে হয়ে গেল, বোঝা গেছে? এটা হচ্ছে আমার মার্কনিকভ অ্যাপ্লাই করলাম সিম্পলি। HX মানে কী হবে, ইউজুয়ালি HCl HBr আর HI কে আমি তো নেবো, তার মধ্যে তোর HCl আর HBr ছাড়া কিছুই আসে না, বোঝা গেল, ক্লিয়ার? আচ্ছা এই ছিল হচ্ছে আমার মার্কনিকভ রুল। পরেরটা আবার আসছি, তাহলে বুঝেছিস তো কোশ্চেন কীরকম আসবে, কোশ্চেন আসলে পারবি? লেখ ফার্স্ট কোশ্চেন, লেখ কনভার্ট প্রপিন টু প্রপিন PROPEN, হ্যাঁ প্রপিন, তারপর টুটা হচ্ছে টিও, প্রপিনের স্পেলিং আমি তোকে বলবো না, তারপর তো TO2 টু ড্যাশ টু লিখেছিস তো, তারপরটা লেখ লেটার 2 প্রপিন 2, তারপর হচ্ছে 2 ড্যাশ, তোকে এই কনভার্সনটা বলেছে, প্রপিন 2 ব্রোমোপ্রপেন, এই মলিকুলে তোকে কনভার্ট করতে হবে। কীভাবে করবো, যখন এরকম কোনো কনভার্সন দেখবি তুই ফার্স্টে কী করবি, স্টার্টিং মেটেরিয়ালের ছবি আঁকবি, প্রোডাক্টের ছবি আঁকবি, দুটো দিকে একটু তাকিয়ে থাকবি, তাহলেই বোঝা যাবে। তাহলে প্রপিনের ছবি কী হয়, প্রপিনের স্ট্রাকচার ক্লাস 10 থেকে মনে হয় পড়ছিস, প্রপ মানে কি 3খানা কার্বন, আর ইন মানে হচ্ছে আমার অ্যালকিন, তাহলে 3টে কার্বন, আর ইন তাহলে প্রপ আমার হয়ে গেল, ইন মানে কি অ্যালকিন, কিছু বলেনি মানে 1 আর 2 এর মাঝে ডাবল বন্ডটা আছে, তাহলে 1 2 এর মাঝে ডাবল বন্ড দিলাম, আর বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম, বুঝতে পারছিস? তাহলে এই হচ্ছে আমার প্রপিনের স্ট্রাকচার, বোঝা গেল? প্রপিন কীভাবে বার করলাম বুঝেছিস? হ্যাঁ ক্লাস 10-এ পড়েছিলাম না এগুলো, ক্লাস 10-এ তোর IUPAC নোমেনক্লেচার ছিল, সব বোর্ডেই ছিল। তাহলে এটা হচ্ছে প্রপিন, তোকে কনভার্ট করতে হবে 2 ব্রোমোপ্রপেন, তার মানে আমি প্রোডাক্টটা আঁকছি, এইটা হচ্ছে তোর 2 ব্রোমোপ্রপেন। আচ্ছা এটা থেকে এটা কীভাবে কনভার্ট করবো, দেখে বুঝতে পারছি, ঠিক আছে? স্টার্টিং ম্যাটেরিয়াল এটা, প্রোডাক্ট এটা, দেখ আমি দেখি একটা জিনিস বুঝতে পারছি, এদিকে তাকা, প্রোডাক্টটাকে দেখে আমার চালাকির জন্য একটু এইভাবে আঁকছি, প্রথম তো এইভাবে আঁকলাম, আঁকতেই পারি, কোনো অসুবিধা নেই, CH3 কে CH2H লিখতেই পারি, ভালো করে দেখা, দেখ মনে হচ্ছে যেন ডাবল বন্ডের এই কার্বনে এসে ব্রোমিনটা ঢুকেছে, আর ওই কার্বনে গিয়ে এইচটা ঢুকেছে, তাই তো হয়েছে। দেখ ডাবল বন্ডে HBr লেগেছে, তাই না? অবভিয়াসলি তাই লেগেছে HBr। আর কীভাবে লেগেছে, দেখ বিআর মানে Br মাইনাস গিয়ে এই কার্বনে লেগেছে, দেখ যেখানে একটা হাইড্রোজেন ছিল, তার মানে এটা মার্কনিকভ রুল হচ্ছে বেসিক্যালি, সিম্পল। তার মানে আমি এর মধ্যে দেখ সিম্পল HBr দিলেই আমার প্রোডাক্টটা হয়ে যাবে। তাহলে পরীক্ষাতে এই কোশ্চেন আসলে তুই অ্যারো দিবি, HBr দিবি, হয়ে যাবে, বোঝা গেল? অ্যারো দিলাম, HBr দিলাম, হয়ে গেল। কীভাবে মলিকুল কনভার্সন করলাম বুঝতে পেরেছিস? স্টার্টিং ম্যাটেরিয়াল আঁকলাম, প্রোডাক্ট আঁকলাম, দেখি একটু ভাবলাম যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথা থেকে ক্রিয়েট হয়েছে। দেখ দেখলাম যে ডাবল বন্ডে সেই কার্বনে গিয়ে বিআরটা লেগেছে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম আছে, আর অন্যটা থেকে আমার হাইড্রোজেন লেগেছে, তার মানে বুঝলাম ভাই ওর মধ্যে সিম্পলি HBr মার্কনিকভ ফ্যাশনে অ্যাড করলে আমার প্রোডাক্টটা হয়ে যাবে, বুঝলি? তাহলে আমি পেলাম হচ্ছে এই কনভার্সনটা, ঠিক আছে? চল পরেরটা এবার যাবো কি, অ্যান্টি মার্কনিকভ লেখ, এটা ছিল হচ্ছে মার্কনিকভ, পরেরটা লেখ অ্যান্টি মার্কনিকভ। হ্যাঁ অ্যান্টি মার্কনিকভ লিখেছিস, অর লেখ খারাস এফেক্ট, নামের মানে আমাকে জিজ্ঞেস করবে, আমি জানি না, খারাস এফেক্ট, ঠিক আছে? অর লেখ পারক্সাইড এফেক্ট, অ্যান্টি মার্কনিকভ, আগেরটা ছিল মার্কনিকভ রুল, এবারেরটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ রুল, লিখেছিস? আচ্ছা তারপরে একটা জিনিস লিখে রাখ, বড় বড় করে অ্যান্টি মার্কনিকভের মধ্যেই লিখছিস, লেখ অ্যাপ্লিকেবল অনলি ফর HBr, অ্যাপ্লিকেবল অনলি ফর HBr, অ্যান্টি মার্কনিকভ, খারাস এফেক্ট অর পারক্সাইড এফেক্ট, অ্যাপ্লিকেবল অনলি ফর HBr, ঠিক আছে? HBr হয়েছে লেখা? আচ্ছা দেখ বেসিক্যালি রিএজেন্টটা আমি কী দেবো, রিএজেন্টটা দেবো কী বলতো, যা দিচ্ছিলাম ওর সাথে, মানে ধর মার্কনিকভে যে খেলা হচ্ছিল আমি জাস্ট খেলাটা ঘুরিয়ে দিতে চাই, মানে কি মাইনাস চার্জওয়ালা পার্টটা, দেখ মার্কনিকভ আমি যদি মনে রাখি তাহলে অ্যান্টি মার্কনিকভ আমার এমনিই মনে থাকবে, অ্যান্টি মার্কনিকভ মানে কি মাইনাস চার্জওয়ালা পার্টটা উল্টো কার্বনে গিয়ে লাগবে, সোজা কথা, বুঝতে পারছিস? কিন্তু কার জন্য হবে অ্যান্টি মার্কনিকভ, একমাত্র HBr। রিএজেন্টটা কি লেখ, রিএজেন্টটা লেখ
রিয়েজেন্টটা লেখ, অ্যান্টি মার্কনিকমের মধ্যে রিয়েজেন্ট লিখছিস, লেখ এইচবিআর, কারণ একমাত্র এইচবিআর জন্যই অ্যাপ্লিকেবল। আর এর সাথে লিখবি পারক্সাইড, এইচবিআর আর পারক্সাইড, একটা পারক্সাইড লাগবে। এবার এই পারক্সাইড কী কী হতে পারে লেখ। ইউজুয়ালি তোর বইতে এটাই ইউজ করেছে, ভালো করে রাখবি। পারক্সাইডটা কাকে ইউজ করেছে, এদিকে তাকা, পারক্সাইডের আমি এক্সাম্পল দেখাচ্ছি। পারক্সাইড ইউজ হয়েছে বেসিক্যালি এই জিনিসটা, ছবিটা আগে আঁকি তারপরে তোকে বলছি। বেনজিন, সিও ও ও সিও বেনজিন, ঠিক আছে, এটা হচ্ছে আমার পারক্সাইডটা। দেখ পারক্সাইড বন্ড মানে কোন বন্ড, বেসিক্যালি ও বন্ড হচ্ছে আমার পারক্সাইড বন্ড, ঠিক আছে। এই মলিকুলটার একটা নাম আছে, নামটা কি, এটার নাম হচ্ছে, ভালো করে একটু দেখ, এটা গেছিস সবাই, পারক্সাইডের এক্সাম্পল যেটা আসছে এটা গেছিস। দেখ এই যে গ্রুপটা, কোন গ্রুপটা, এদিকে তাকা, বেনজিন এর সাথে সিও লেগে আছে, দিয়ে একটা হাত ফাঁকা, দেখ বেনজিন সিও একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম হচ্ছে বেনজয়েল গ্রুপ, মনে থাকবে, বেনজয়েল, স্পেলিং হচ্ছে BENZOYL, বেনজয়েল, বেনজয়েল BENZOYL, বেনজয়েল। বেনজয়েল গ্রুপ দিয়ে রিয়াকশন আমার তোর কিছুদিন পরে অ্যালডিহাইড কিটোন থাকবে, স্টিফেন রিয়াকশন ওইগুলো আছে, স্টিফেন রিয়াকশনের মধ্যে আছে, বেনজয়েল ক্লোরাইড দিয়ে হবে। তাহলে বেনজয়েল গ্রুপ চিনতে পেরেছিস। দেখ এইখানে কী হয়েছে বলতো, এদিকে ভালো করে তাকা, এই একটা বেনজয়েল গ্রুপ, ওই দিকে আরেকটা দেখ বেনজয়েল গ্রুপ, দুটোর মাঝখানে পারক্সাইড, তাই না। তো এই পুরো মলিকুলটার নাম হচ্ছে বেনজয়েল পারক্সাইড, ক্লিয়ার। এই পুরো মলিকুলটার নাম হচ্ছে বেনজয়েল পারক্সাইড, বেনজয়েল পারক্সাইড, পুরো মলিকুলটার নাম কি, বেনজয়েল পারক্সাইড, BENZOYL, বেনজয়েল পারক্সাইড, লিখেছিস, বেনজয়েল পারক্সাইড হয়েছে। আচ্ছা দেখ তার মানে কি বেসিক্যালি, এবারে অ্যারোর নিচেতে এত বড় মলিকুলের ছবি আঁকবে না, তাহলে অ্যারোর নিচে ছবিটা কী হবে, ছোটো করে আঁকবে, তাহলে মলিকুলটাকে এত বড় করে নিশ্চয়ই তোকে কোশ্চেনের মধ্যে দেবে না, তাহলে ছোটো করে এটাকে কীভাবে আঁকা যায়, ভালো করে তাকা। কোন পার্টটা রিপিট হয়েছে বলতো বারবার, দেখ এই পার্টটাই যেন দুবার রিপিট হয়েছে, বেনজিন সিও, ওদিকেও দেখ বেনজিন সিও, এই পার্টটাই দুবার রিপিট হয়েছে, তাহলে এটাকে শর্টে তোর এইভাবেও লেখে, কীভাবে, আচ্ছা এই রিংটাকে কীভাবে লেখে, ফর্মুলা কিছুক্ষণ আগে বলেছিলাম, PH দিয়ে, ফিনাইল রিং দিয়ে, ঠিক আছে, ফিনাইল রিং বলছিলাম না, ফিনাইল রিং, ফিনাইল রিংয়ের ফর্মুলা কি ছিল, C6H5, ফিনাইল রিংকে PH রিংও বলে, ঠিক আছে। তাহলে এটাকে শর্টে থেকে এইভাবে লেখে, তাহলে আমি লিখছি, এদিকে দেখা ভালো করে, এটা হচ্ছে আমার কি গেল, C6H5, ওর সাথে কে লেগে আছে ভাই, COO, তাহলে দিলাম ওর সাথে COO, এই পুরো জিনিসটাই দুবার রিপিট হয়েছে, তার মানে C6H5 CO তার হোল 2, এটা আমার হলো কি বলতো, বেনজয়েল পারক্সাইড, বোঝা গেল, C6H5 COO তার হোল 2, এটাই আমার কি হলো, বেনজয়েল পারক্সাইড, বুঝলি, বেনজয়েল পারক্সাইড, বোঝা গেছে। C6H5কে আরও শর্টে তুই লিখতে পারিস কি, এই C6H5কে আরও শর্টে লেখা যায়, এই জিনিসটা PH, ক্যাপিটাল P স্মল h, নট স্মল p ক্যাপিটাল H, ওটা আলাদা জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে ফিনাইল রিং, তারপরে কী গেল দেখ PHCOO তার হোল 2, PHCOO তার হোল 2, বুঝলি, PHCOO তার হোল 2, তাহলে এটা হচ্ছে আমার কি, বেনজয়েল পারক্সাইড, ক্লিয়ার, বেনজয়েল পারক্সাইড চিনতে পেরেছি, বেনজয়েল পারক্সাইড চিনে যাবো, সব অ্যানালিসিস করা হয়ে গেছে, বেনজয়েল পারক্সাইড। আচ্ছা এইবারে তোর মনে আর এটা জিনিস রাখতে পারে, পারক্সাইড বললে ইউজুয়ালি আমার তোর কার কথা মাথায় আসে বলতো, হাইড্রোজেন পারক্সাইড। তো হাইড্রোজেন পারক্সাইড মানে হচ্ছে বেসিক্যালি দেখ এটা H2O2, তো হাইড্রোজেন পারক্সাইডের গন্ডগোলটা কি, হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে বেসিক্যালি দেখ আমাদের ক্লাস 12-এর সিলেবাসে আগে তো একটা জিনিস ছিল, কি ছিল, পি ব্লক কেমিস্ট্রি, পি ব্লকের মধ্যে অক্সিজেন পড়ে, তার মধ্যে ছিল হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডের রিয়াকশন সমস্ত কিছু ছিল, তো এখন তো রিডিউস সিলেবাস আর নেই, যদি হাইড্রোজেন পারক্সাইডের রিয়াকশন পড়তিস ওখানে দেখতে পাতিস ওটা হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্টের কাজ করে, তো এই রিয়াকশানে যদি হাইড্রোজেন পারক্সাইড ইউজ করি ও উল্টো অক্সিডাইজ করে দেবে, তো ওই জন্য আমার এই রিয়াকশানে পারক্সাইড ইউজ করবো না, তাহলে লিখে রাখ, লেখ H2O2 should not be used, H2O2 should not be used, H2O2 should not be used, কোথায় না, এই যে যেটা পড়ছিলাম অ্যান্টি মার্কনিক হবে, তাহলে আমি তো H2O2 ইউজ করবো না, বুঝতে পেরেছিস, দিয়েছে আর কি করবো, H2O2 আমরা ইউজ করবো না, তোকে যদি পরীক্ষাতে বলে তাহলে কি করবো বলতো, জাস্ট HBr পারক্সাইড লিখে ছেড়ে দেবো, HBr পারক্সাইড লিখে ছেড়ে দেবো, HBr আর পারক্সাইড PROXID পারক্সাইড লিখে ছেড়ে দেবো, বুঝতে পারছিস। তোকে যদি কোশ্চেনে HBr আর বেনজয়েল পারক্সাইডের স্ট্রাকচার রেখে দেয় তাহলে তুই সেই মতন অ্যাপ্লাই করবি, এবার যদি তোকে পরীক্ষাতে HBr আর H2O2 দেয় ওই মতন করবি, কিন্তু H2O2 ইউজ করা যায় না অ্যাকচুয়ালি, বোঝা গেল, ক্লিয়ার। তাহলে এইবারে চল এই কোশ্চেনগুলো অ্যান্সার দে, ফার্স্ট কোশ্চেন চল এটা বল, তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা বেনজিন CH, একসাথে আঁকি চল,
বেনজিন CH ডাবল বন্ড CH2, বেনজিন CH ডাবল বন্ড CH2 দেখেছিস, বেনজিন CH ডাবল বন্ড CH2। বেনজিন কি মাঝখানে গলে গেছিলি? আচ্ছা বেনজিনটা আপাতত কেটে দে, আপাতত বেনজিনটা কাট, সাইক্লোহেক্সেন আঁকছি আপাতত, ঠিক আছে? বেনজিনের গ্যাসটা পরের দিন করবো। বেনজিন CH ডাবল বন্ড CH2 নয়, সাইক্লোহেক্সেন CH ডাবল বন্ড CH2 দেখেছিস? আচ্ছা এর মধ্যে অ্যারো দে, ফার্স্টে লেখ HBr, প্রোডাক্ট হচ্ছে A, আরেকটা অ্যারো দে HBr পারক্সাইড, প্রোডাক্ট হচ্ছে B, আরেকটা অ্যারো দে HCl পারক্সাইড, প্রোডাক্ট হচ্ছে C, আরেকটা অ্যারো দে শুধু HCl, প্রোডাক্ট হচ্ছে D। ABCDকে আইডেন্টিফাই করতে হবে। সাইক্লোহেক্সেন CH ডাবল বন্ড CH2 এর মধ্যে দিলাম HBr, প্রোডাক্ট হবে হচ্ছে A। হয়ে গেছে কোশ্চেন লেখা? HBr পারক্সাইড। ঠিক আছে, তাহলে এই চারখানা প্রোডাক্ট বল ABCD কি হবে? ফার্স্ট থেকে দেখি শুরু করি। HBr দিচ্ছি, তাহলে মানে HBr মানে কি হবে? সিম্পল মার্কনিকভ, তাই তো? মার্কনিকভ দেখ, তাহলে মার্কনিকভ কোথায় হবে? মার্কনিকভ গিয়ে কোথায় লাগবে? মাইনাস চার্জ ওয়ালা পার্টটা সেই কারণে লাগে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তাহলে মাইনাস চার্জ ওয়ালা পার্ট মানে কি ভাই? Br মাইনাস। কোথায় গিয়ে লাগবে বল, কোথায় গিয়ে লাগবে? বুঝতে পারছিস? এই হচ্ছে ভাই ডাবল বন্ডের দুখানা কার্বন, HBr আমি দিলাম, মাইনাস চার্জ ওয়ালা পার্টটা তাহলে কোথায় লাগবে? এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে দুটো হাইড্রোজেন, তাহলে আমার কি হচ্ছে ভাই প্রোডাক্ট? তাহলে সেই সূত্রে এই কার্বনে একটা হাইড্রোজেন, এখানে গিয়ে লাগলো Br, আর পাশের কার্বনে গিয়ে কে লাগবে? আরেকটা হাইড্রোজেন, ডাবল বন্ডের মধ্যে একটা থাকবে, আরেকটা ভেঙে গেছে, তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট অন্য। এই হচ্ছে আমার এটা, বুঝেছিস? স্যার এখানে অ্যালাইলিক পজিশনে যে কার্বনটা আছে সেও তো এটা অ্যালাইলিক কোথায়? ডাবল বন্ড নেই তো। আচ্ছা সরি, এটা 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 এখানে, হ্যাঁ এখানেও তো একটা হাইড্রোজেন, কিন্তু এটা তো HBr মানে তো ডাবল বন্ডে এডিশন হচ্ছে। তুই এর মধ্যে প্লাস চার্জটা জেনারেট করবি কীভাবে? ওদের অ্যালাইলিক কার্বোক্যাটায়ন হলে হতো, ওটা পরের ক্লাসে হবে। এইখানে তো প্লাস চার্জই আসছে না, যদি আমার এইখানে হতো তাহলে এখানে প্লাস চার্জ আসতে পারতো, ঠিক আছে? এত অব্দি ক্লিয়ার? এটা তো সাবস্টিটিউশন রিয়াকশন, এটা কিন্তু দেখ সিম্পল অ্যাডিশন রিয়াকশন। সাবস্টিটিউশন হলে তখন ওটা হবে অ্যালাইলিক সিস্টেমে, ঠিক আছে? কিন্তু আমার এটা পরেরটা কি হচ্ছে? বি আমার কি হবে? HBr পারক্সাইডে বল প্রোডাক্ট কী হবে? কিছু বুঝছিস? হ্যাঁ, মার্কনিকভের খেলাটা জাস্ট উল্টে যাবে, তার মানে আমার কি হলো ভাই? জাস্ট প্রোডাক্টটা উল্টে গেল। উল্টে গেল মানে কি? আগেরটাকে দেখে উল্টে আঁকবো না ভাই, ওটা না। যে কার্বনে H লাগিয়েছিলাম আর যে কার্বনে Br লাগিয়েছিলাম ওটা গেল উল্টে, তাই তো? এই হচ্ছে আমার গল্প। তাহলে বল C HCl পারক্সাইড, HCl পারক্সাইডে কী হবে? অ্যান্টি মার্কনিকভ হবে, তাই তো? HCl পারক্সাইডে অ্যান্টি মার্কনিকভ হবে? HCl পারক্সাইডে না, কেন হবে না? তার কারণ পারক্সাইড বা ওই অ্যান্টি মার্কনিকভ একমাত্র HBr এর জন্য অ্যাপ্লিকেবল। তাহলে HCl পারক্সাইড দিলেও আমার মার্কনিকভ হবে, নর্মাল HCl দিলেও আমার মার্কনিকভই হবে। তাহলে দুটো কেসেই আমার মার্কনিকভই হচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে HCl পারক্সাইড দে বা শুধু HCl দে, আমি প্রোডাক্ট পাবো শুধু মার্কনিকভ। তাহলে ডি আর সি আমি সেম প্রোডাক্টই পাচ্ছি। তাহলে তুই খাতায় এঁকে ফেলেছিস ডি আর সির প্রোডাক্ট সিম্পল মার্কনিকভ অ্যাডিশন, তাই না? তাহলে আমি সেই সূত্রে প্রোডাক্টটা কী পাচ্ছি? সিম্পল মার্কনিকভ মানে এরকম CH, এখানে CH2, এখানে হাইড্রোজেন, বোঝা গেল? ঠিক আছিস? সি আর ডি আমি একই প্রোডাক্টই পেলাম। এত দিক ক্লিয়ার সবার? চল পরেরটা লেখ। এত অব্দি ক্লিয়ার? আচ্ছা এইবারে ধর ক্লাস 11-এ আমি তুই মার্কনিকভ এডিশনের মেকানিজম পড়েছিলাম, মনে আছে? মার্কনিকভ এডিশনের মেকানিজম দেখবি, বাড়ি গেলে তুই 11-এর অ্যালকিনের রিয়াকশান খুললেই পেয়ে যাবি মার্কনিকভ এডিশন। আচ্ছা খুব ভালো কথা, আমি তুই মার্কনিকভ বলছি এতক্ষণ ধরে, মার্কনিকভ রুল বলে চেঁচাচ্ছি,
তাহলে সেই সূত্রে চল পরের কোশ্চেনটা লেখ। ধর আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা CH3 CH3 CH ডাবল বন্ড CH2। আমার কাছে ধর এই মলিকুলটা আছে, এর মধ্যে ধর আমি দিলাম কি HBr, দিয়েছি HBr, প্রোডাক্ট আমার কি হবে? প্রোডাক্ট আমার কি হবে? HBr দিয়েছি, প্রোডাক্ট আমার কি হবে? CH এর বিয়ারটা কি অ্যাড হবে? CH এ গিয়ে বিয়ারটা অ্যাড হবে, তাই তো? কোন CH এ? ডাবল বন্ডের প্রোডাক্টটা খাতায় পড়েছিস? কি হয়েছে প্রোডাক্টটা বল, মুখে বল দেখি, বল। বলবি না? হ্যাঁ, ওর নামটা বলতে মানে তুই এমনি বল না, বাদিক থেকে বল। CH3 এভাবে আছে বলতে থাক, আমি বুঝে যাবো। আচ্ছা, মানে তুই বেসিক্যালি এই প্রোডাক্টটা বানিয়েছিস তাই তো? দেখ CH3 CH, এখানে CH3, এখানে CHBr CH3, এটা হচ্ছে তোর প্রোডাক্ট হয়েছে, তাই না? সিম্পল এটা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা হবে হচ্ছে প্রোডাক্ট হবে না, এটা আমার প্রোডাক্ট হবে না, ঠিক আছে? এটা প্রোডাক্ট হবে না। প্রোডাক্ট আমার কি হবে? প্রোডাক্ট হবে হচ্ছে আমার এই জিনিসটা CH3 সিঙ্গেল বন্ড CBr CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, এটা হবে হচ্ছে আমার প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা কেন হবে, এটা প্রোডাক্টটা কেন হবে সেটা দিয়ে আমি তুই স্টার্ট করবো হচ্ছে পরের ক্লাসে। তাহলে এটা হচ্ছে আমি তুই ঢুকবো হচ্ছে পরের ক্লাসে মার্কনিক অফ রিয়াকশন এন্ড মেকানিজমের থ্রুতে ঢুকবো। তাহলে পরের ক্লাসে আমাদের স্টার্ট হবে হচ্ছে মার্কনিক অফ রিয়াকশন এন্ড মেকানিজম, ঠিক আছে? মার্কনিক অফ রিয়াকশন না, মার্কনিক অফ রুল এন্ড মেকানিজম, ঠিক আছে? তাহলে খাতায় হেডিং দিয়ে রাখ মেকানিজম, মেকানিজম ফর মার্কনিক অফ রুল। শুধু মার্কনিক অফ বলে চেঁচালেই কিন্তু হবে না, কারণ মার্কনিক অফ রুল অ্যাপ্লিকেবেলই না সব জায়গায়। মার্কনিক অফ রুলটা কোথা থেকে আসছে সেটা আমাকে তোকে মাথায় রাখতে হবে।